বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক ও প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা কি কখনো ভেবে দেখেছেন মানুষের শক্তি ও জ্ঞান কতদূর যেতে পারে? আজ আমরা তাকাই সেই বিস্ময়কর স্থাপত্যের দিকে, যেটি মানব সভ্যতার ইতিহাসে এখনো এক অমীমাংসিত রহস্য। মিশরের পিরামিড। হাজার হাজার বছর আগে, যখন আধুনিক স্থাপত্যপাতি ছিল না, তখন মানুষ কিভাবে 2 থেকে 80 টন ওজনের বিশাল পাথরের ব্লক কেটে মসৃণ করে একের পর এক সাজিয়ে এত উঁচু প্রাসাদ নির্মাণ করেছিল। বিজ্ঞানীরা নানা তথ্য দিয়েছেন। কেউ বলেন র্যাম্প, কেউ বলেন পানির বাষ্পান শক্তি, কেউ আবার অজানা প্রযুক্তির কথা। কিন্তু আজ এর নির্দিষ্ট কোনো সমাধান তারা দিতে পারে না। সম্মানিত দর্শকবৃন্দু, পিরামিড তাই কেবল ইতিহাস নয়, এটি এক অত্যন্ত রহস্য। কোরআনে আল্লাহ তাআলা এই রহস্যময় সভ্যতার দিকেও আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। সূরা কাসাস 28 নম্বর সূরা 38 নম্বর আয়াতে এই ফেরাউনের অহংকারের কথা এসেছে। হে আমার জন্য একটি উঁচু প্রাসাদ তৈরি করো, হয়তো আমি মুসার ঈশ্বরের কাছে পৌঁছে যাব। প্রিয় শ্রোতাবিন্দু, ফেরাউন শুধু রাজত্বই নয়, স্থাপত্য ও গৌরবে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চাইত। তার সেই উদ্যতই আজ পিরামিডে লুকিয়ে আছে। পিরামিড কেবল সমাধি নয়, বরং মানব অহংকার ও আল্লাহকে অস্বীকারের প্রতীক। কিন্তু আল্লাহর কুদরত এখানেই থেমে নেই। সম্মানিত দর্শক, আপনারা জানেন কি, সেই ফেরাউন যে সমুদ্রের ঢেউয়ে ডুবে গিয়েছিল, তার দেহ আজ অক্ষত অবস্থায় সংরক্ষিত রয়েছে। কোরআনে সূরা ইউনুসের 10 নম্বর সূরা 92 এ আল্লাহ ঘোষণা করেছেন, আজ আমি তোমার দেহকে রক্ষা করব, যাতে তুমি তোমার পরবর্তী প্রজন্মের জন্য নিদর্শন হয়ে থাকো। এই আজকের যুগে বাস্তব সত্য। কায়রোর জাদুঘরে সেই লাশ প্রদর্শিত হচ্ছে, যা প্রতি মুহূর্তে ঘোষণা করছে কোরআনের বাণী সত্য, আল্লাহর ঘোষণা অনিবার্য। সম্মানিত দর্শক, প্রিয় শ্রোতাবৃন্দ, পিরামিডের রহস্য আমাদের মুগ্ধ করে, কিন্তু ফেরাউনের লাশ আমাদের সতর্ক করে। পৃথিবীর জ্ঞান যত উন্নত হোক না কেন, মানুষের সীমাবদ্ধতা থেকে যায়, কিন্তু আল্লাহ কালাম চিরন্তন, তার বাণী অপরিবর্তনীয়। আসুন আমরা অহংকার থেকে দূরে থাকি আর আল্লাহর এই দিক নির্দেশনগুলো দেখে শিক্ষা গ্রহণ করি, কারণ পিরামিড রহস্যের মাঝে কোরআনের সততা আমাদের ঈমানকে জাগ্রত করে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও, ইসলামিক ভিডিও পেতে অবশ্যই ফলো দিয়ে শেয়ার করে পাশে থাকবেন। জাযাকাল্লাহু খাইরান। আল্লাহ হাফেজ।